একটা সত্যি কথা বলতে গেলে হিন্দুদের মধ্যে কোনো দিনও একতা বোধ জাগ্রত হবে না। হিন্দুরা কখনোই এক হতে পারবে না। তার সবথেকে বড় কারণ হলো হিন্দুরা নিজেদের জাতের মধ্যে উঁচু নিচ ভেদ করে, নিজেদের জাতের মধ্যেই এই ভগবান বড়, এই ভগবান বড়, ভগবান নিয়ে নিজেদের মধ্যে মারপিট, মানে তর্ক বিতর্ক করে। ভগবানকেও ছাড়ে না এরা, ঠিক আছে? এবার ভগবান গেল, মানে কিছু গুরু তো এরম হয়, মানে বলে ভগবানকে পূজা করো না, আমাকে পূজা করো। ভাই, গুরুর রাইটস নেই বলার যে আমাকে পূজা করো। ভাই, গুরুকে কেন পূজা করবে? গুরু মানে বাবা মায়ের সমান, যে কিনা সঠিক পথ দেখাবে, রাস্তা দেখাবে। এটা না যে মূর্তি, মানে তার মূর্তি বানিয়ে তাকে পূজা করবে। কেন ভাই? মানে এবার এটা বলে, এটা কোনো কথা হলো ভাই? মানে আর এটা অনেকে মানে না যে আমি ভগবান মানবো, আমি গুরুকে রাখবো পাশে, বাট গুরুকেই কেন ভগবান হিসাবে? এটা কেউ মানতে চাইবে না। বাবা মাকে মানতে চাইবে কিন্তু গুরুকে মানতে চাইবে না। এটা আমাদের মধ্যে মতভেদ আছে, ঠিক আছে? আর হিন্দুরা যদি মরেও হাজার জন্ম নিয়ে নেয় কিনা, তাও এদের মধ্যে একতা বোধটা জানবে না। আমি এরমও দেখেছি, মানে ধরে নাও কেউ একজন মার খাচ্ছে হিন্দুদের মধ্যে, ঠিক আছে, দাঁড়িয়ে। এবার বাদ বাকি লোকগুলাই না দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে। মানে এটা না যে হ্যাঁ ওকে মারছে, ঠিক আছে, বাদ বাকি লোকজন হাসুয়া লাঠি মাঠি নিয়ে চলে আয়, দিয়ে যাকে মারছে মানে যে মেয়ে মারতে এসেছে ওকে মেরে দাও। না ভাই, এরা মারবে না, এরা চাচাবে এ মারছে গো, মারছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। তারপর যখন লোকজন জড়ো হয়ে যাবে, এ ওকে মেরেছে, ভাবে করে মেরেছে, মারলে তো ঠিক হয়ে যায়, কিছু পাবলিক তো হ্যাঁ করে কাঁদতে লেগে যাবে, কী হয়ে গেছে। মানে ওখানে যে দাঁড়িয়ে ছিল লোকজন, যে হাঁ করে দৃশ্য দেখে, ঠিক আছে, এরা গিয়ে মানে কিচ্ছু করতে পারে না, এরা খালি জাস্ট দাঁড়িয়ে থাকে। এদের মধ্যে একতা জীবনে হবে অসম্ভব। ভাই, হিন্দুরাই হিন্দুদের শত্রু, দিস ইজ দ্য ফ্যাক্ট। এরা জীবনও একতা হবে না। একজনকে মারলে আরেকজন ভাগে, ঠিক আছে, যে ও ভাই ওকে মারছে, আমিও মেরে খাইবো, পালাই না। ওর মধ্যে এটা নাই যে ওকে মারছে আমিও দু চারটা লোক নিয়ে লাঠি নিয়ে আসি, যে মারছে তাকে মারবো না। কিছু বলার নেই ভাই, হাজার জন্ম হয়ে যাবে তাও এদের স্বভাব কিচ্ছু বদলাবে না। নিজেদের মধ্যে একতা দূরের কথা, এরা সত্যি জঘন্য একটা জাত। এরা না আমারই জাত বলছি, যাই হোক, সত্যি আমরা একটা জঘন্যতম জাত। মানে কারোর পাশে গিয়ে দাঁড়াতে পারি না। হ্যাঁ, পাশে গিয়ে তখন দাঁড়ায় যখন কিছু করার থাকে না, নেকমু নেসুর সাথে তখনই কিছু করার জন্য দাঁড়ায় না। এত জঘন্য পাবলিক